300 আসনে বেগম জিয়া তারেক রহমান প্রার্থী এবং বাংলাদেশকে যদি আমাদেরকে রক্ষা করতে হয় এই ফ্যাসিবাদী শক্তি যে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে ওই দুই চারটা বাস করে কিছু হবে না, এগুলো আমরা জানি। ওই চোরের মতো সকালে এসে দিয়ে আবার চলে যাবে, এগুলা করে হবে না। আওয়ামী লীগের দিন শেষ। আওয়ামী লীগ নামে কোনো দল বাংলাদেশের মাটিতে আগামী অন্তত 50 বছরের রাজনীতি করতে পারবে না বলে আমার ভাইয়ের রক্তের বিচার আমরা করবো, কেউ এটাকে ক্ষমা করার তাদের অধিকার নাই। প্রত্যেকটি গুম খুন এবং নির্যাতনের প্রত্যেকটি বিচার কার্য আমরা অবশ্যই করবো এবং এটা সম্পন্ন করে যাওয়াটাই হবে আমাদের জনগণের কাছে প্রতিজ্ঞা। আর শেষ যে প্রতিজ্ঞাটি করতে চাই, বারে বারে বাংলাদেশে গণতন্ত্র ঘোষণা করেছে, বারে বারে ক্ষমতাকে দখল করার জন্য চেষ্টা করা হয়েছে এবং আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট দল এই বাংলাদেশে গণতন্ত্র বিকশিত হতে দেয়। তাই আমাদের সামনে একটা সুযোগ আসছে এই ফ্যাসিস্ট শক্তিকে বাদ দিয়ে বাকি যারা আমরা গণ-অভ্যুত্থানের শক্তি আমরা ছিলাম বা আছি, আমরা একটা নির্বাচনের মাধ্যমে আমরা এটার সমাধান করতে চাই এবং পরবর্তীতে যারা নির্বাচিত হবে তারা সরকার পরিচালনা করবে, যারা বিরোধী দলে থাকবে তারা বিরোধী দলে থাকবে, কিন্তু আমরা পাশাপাশি সহ অবস্থান করে আমরা একসাথে বসবাস করতে চাই। আমরা বাংলাদেশকে একটা শক্তিশালী সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই, যাতে কোনো বহিঃশক্তি বাইরের দেশের কোনো দেশ এসে আমাদের উপরে ছড়িয়ে ঘুরাতে না পারে, সেই বাংলাদেশ আমরা গড়ে দিতে চাই। আমরা আমাদের নেত্রী দেশের নেত্রী খালেদা জিয়া উনি নিজে প্রার্থী, আমাদের নেতা দেশের জনতার রহমান উনিও নিজে প্রার্থী আগামী নির্বাচনে। তাই আমরা সকলেই এই আসনে প্রার্থী যাকে দেওয়া হোক আমরা ধরে নেব 300 আসনে বেগম জিয়া তারেক রহমান প্রার্থী এবং বাংলাদেশকে যদি আমাদেরকে রক্ষা করতে হয় এই ফ্যাসিবাদী শক্তি যে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে ওই দুই চারটা বাস করে কিছু হবে না, এগুলো আমরা জানি। ওই চোরের মতো সকালে এসে দিয়ে আবার চলে যাবে, এগুলা করে হবে না। আওয়ামী লীগের দিন শেষ। আওয়ামী লীগ নামে কোনো দল বাংলাদেশের মাটিতে আগামী অন্তত 50 বছরের রাজনীতি করতে পারবে না বলে আমরা সেটা করতে দিব না। আমরা শক্ত হাতে সেটাকে প্রতিরোধ করবো, আমরা ভুলে যাই না। তো আমি আপনাদের অনুরোধ জানাবো, আমরা আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে জনসমর্থন। আমরা এমন কোনো কাজ করবো না, এমন কোনো কাজে লিপ্ত হবো না যাতে জনগণ আমাদের যদি কোনো কারণে মনোভূত হয়। আমাদেরকে একটু মনে রাখতে হবে নির্বাচনে আমাদেরকে জনগণের মন জয় করে তারপরে আমাদেরকে জিততে হবে এবং রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে। আমরা জনগণের জন্য রাজনীতি করি, ক্ষমতার জন্য নয়। ক্ষমতা একটি মহান আল্লাহ তাআলা দেয়, সেটা ক্ষমতা না, সেটা একটা দায়িত্ব। দায়িত্ব পালনের সুযোগ পেলে আমরা দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করব, আর না হলে আমরা আজীবন জনগণের জন্য জনগণের অধিকারের জন্য এই লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই বলে আজকে আমি আবারও 1971 সালে মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি এবং 71 থেকে 24 পর্যন্ত সকলে যারা শহীদ হয়েছে সকলের আত্মার মাগফিরাত কামনা করে আপনাদের কাছে দোয়া চেয়ে আমার বক্তব্য পর্যায়ে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রাণপ্রিয় নেতা দেশ তারেক রহমান জিন্দাবাদ।